জারি রয়েছে আন্দোলন, জারি রয়েছে পরিষেবা। আন্দোলনের মাঝেও স্বাভাবিক রয়েছে পরিষেবা। সিসিইউতে ভর্তি ছিলেন দক্ষিণ 24 পরগনার যুবক। 41 দিন ধরে চলল লড়াই, অবশেষে সুস্থ 21 বছরের ওই যুবক। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একদিকে যেমন আন্দোলন জারি রয়েছে, অন্যদিকে জারি রয়েছে পরিষেবা। আন্দোলনের মাঝেও স্বাভাবিক রয়েছে পরিষেবা। সিসিইউতে ভর্তি ছিলেন দক্ষিণ 24 পরগনার একজন যুবক। 41 দিন ধরে চলেছে লড়াই, অবশেষে সুস্থ হয়েছেন 21 বছরের একজন যুবক। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, একদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন জারি রয়েছে, আবার অন্যদিকে চিকিৎসা পরিষেবাও জারি রয়েছে। সকালে তুমিই দেখেছিলে যে অন্তঃসত্ত্বা একজন মহিলার অস্ত্রোপচার হয়েছে, আর এবার যুবকেরও সফল অস্ত্রোপচার। কি আপডেট রয়েছে আর সৈকত? একদমই দেখো, এই মুহূর্তে যতই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলুক না কেন, রিপাবলিক বাংলার ক্যামেরায় আজকের আরও একবার ধরা পড়লো সরকারি হসপিটালের চিকিৎসকরা এই মুহূর্তে সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে আবার চিকিৎসা পরিষেবাও চলছে। এই যে গ্রিন বিল্ডিং ক্যালকাটা মেডিকেল কলেজের, সেই গ্রিন বিল্ডিংয়ের এই যে পেশেন্টকে দেখতে পাচ্ছে সাগর, দক্ষিণ 24 পরগনার 21 বছর বয়সী এই যুবক, তিনি ভর্তি হয়েছিলেন 41 দিন আগে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে। আমি সরাসরি তার কাছে যাব, তিনি যদি কিছু বলতে পারেন না এখন কেমন আছে। না ভালো হচ্ছে। এই কদিনে 41 দিন ধরে ট্রিটমেন্ট চিকিৎসকরা ঠিকঠাক করেছেন? হ্যাঁ, ভালো করেছে। ভালো চিকিৎসা করেছেন, সেটা সাগর নিজেই জানাচ্ছেন। তার দিদি এবং বাবা রয়েছেন, কথা বলবো। যখন আপনার ভাইকে নিয়ে এসেছিলেন, তারপরে আজকের 41 দিন পর ভাইকে বলতে গেলে সুস্থভাবে রিলিজ হচ্ছে, চিকিৎসকদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবো স্যারেরা, মানে কি বলবো, আমার কিছু বলার নেই, মানে বলতে পারছি না আমি সেরকম। শুধু বলবো স্যারেরা অনেক করেছেন, তাই আজকে আমার ভাই সুস্থ হয়ে আজ বাড়ি যাচ্ছে। স্যার এটুকুই, আমি আর কিছু বলতে পারছি না। হসপিটালে তার মানে ট্রিটমেন্ট হচ্ছে, বন্ধ নেই? না, বন্ধ নেই, ট্রিটমেন্ট হচ্ছে। আপনার সঙ্গেও কথা বলবো। আপনার ছেলে ঠিক শরীর ঠিক নেই, বলতেই পারবো না। ঠিক আছে, কার্যত নিজের ছেলেকে 41 দিন পরে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে বাক্যহারা হয়েছেন বাবা। চিকিৎসকদের কাছে আসব সরাসরি, যারা এই 41 দিন ধরে নিজেদের বলতে গেলে একেবারে সেরা পারফরমেন্স দিয়ে এই সাগরকে সুস্থ করে তুলেছেন। কতটা চ্যালেঞ্জিং ছিল, কি সমস্যা এবং কি ধরনের ট্রিটমেন্ট দিলেন আপনারা? আচ্ছা, রোগীদের তো আমরা প্রথমত ভাই বলে মনে করি, আত্মীয়, আমার বাড়ির আত্মীয়। তো আমার বাড়ির আত্মীয়ের থেকে ওই ভাই কোনো অংশে কম নয়। 21 বছর বয়স, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসছে, হঠাৎ পেটে সিভিয়ার পেন নিয়ে ভর্তি হয়। তো ডায়াগনোসিস হয় অ্যাকিউট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। তার সাথে ওর কিডনি, লাং বা অন্যান্য আরও সমস্ত অর্গান খারাপ ছিল। দীর্ঘদিন ধরে আমরা ভেন্টিলেটারে সাপোর্ট দিয়েছি, মেশিনারি সাপোর্টস লেগেছে, বেশ কয়েকবার ডায়ালিসিস করতে হয়েছে, এবং আনুষঙ্গিক আরও ওষুধপত্র বা যাবতীয় যে অ্যান্টিবায়োটিক্স বা হায়ার জেনারেশন যে সমস্ত ওষুধগুলো আমরা ইউজ করি সেগুলো করতে হয়েছে। বিশেষ কিছু ওষুধ আমরা ইনডেন্ট করে আনিয়েও ছিলাম, ঠিক আছে। সে ব্যাপারে আমাদের উচ্চ মহল থেকে আমরা খুব ভালো সাপোর্টও পেয়েছি। তো আজকে এই পেশেন্টকে বাঁচাতে পারবো আমরা ভাবতে পারিনি। আমরা যে মেডিকেল পরিভাষায় যে মর্টালিটি রেট ক্যালকুলেট করি, সেই অনুযায়ী ওর মর্টালিটি রেট ছিল প্রায় 90 থেকে 100%, মানে শতকরা 100 ভাগ লোকই এই রোগ হলে প্রায় মারা যায়। সেই রোগীকে আজকে আমরা ভালো করতে পেরেছি, তার বাড়ির বাবার কোলে বা তার দিদির কাছে আমরা ফেরত পাঠাতে পারছি। এটা সত্যিই আমাদের আজকে গর্বের দিন। আন্দোলন যেমন চলছে, আন্দোলনে অনেকে হয়তো সার্ভিস পানওনি, সেটাও হয়েছে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সাপোর্ট দিয়ে রেখেছি যে এই হেলথ সিস্টেমকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা অন্য সময় যা কাজ করি তার থেকে ডেফিনেটলি বেশি কাজ করতে হচ্ছে আমাদের নার্সিং স্টাফস বা আমাদের আরও টেকনোলজিস্ট, আমাদের জিডিএ স্টাফস। হসপিটাল তো আর শুধু ডাক্তার দিয়ে চলে না, বা শুধু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার ছাড়া আরও অনেক স্তরের কর্মীরা থাকে, তারাও পূর্ণ সহযোগিতা দিয়ে চলেছেন। আমরা হয়তো মিছিলে পা মেলাতে পারিনি, কারণ আমরা সবসময় এখানে পড়ে আছি। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফসল আজকে যে দেখতে পাচ্ছি, এটা সত্যিই আমরা আনন্দিত। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না, কি বলবেন? সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা তো দেখাই যাচ্ছে।
ঠিক আছে, না হলে কি আমরা পারতাম? মানে এটা তো কারোর একার দ্বারা সম্ভব নয়। আমরা আমাদের ডিপার্টমেন্টের আরো হেড আছেন বা আমাদের সিনিয়র যে যারা অফিসিয়াল মানে ডক্টরস আছেন, তারা তো সবসময়ই আমরা এফোর্ট দিয়ে চলেছি যাতে করে এই মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানো যায়। এই এফোর্ট তো আগেও বৃথা যায়নি, আজকেও যাবে না, এটা আমরা এনসিওর করব। অর্থাৎ যেটুকু করতে হয় করব। অর্থাৎ সরকারি হসপিটালে যে রোগীরা আসছেন, যে পেশেন্টরা আসছেন, তাদেরকে সুস্থ করার জন্য সিনিয়র চিকিৎসক তারা এনশিওর করছেন যে তাদের তরফ থেকে চেষ্টার কোনো ধরনের কসুর করা হবে না এবং সরকারি হসপিটালে এই সময়েও, এই দ্রোহকালের মধ্যেও ট্রিটমেন্ট চলছে। সেটা কলকাতা মেডিকেল কলেজের এই গ্রিন বিল্ডিংয়ে সিসিইউ বিভাগে 41 দিন আগে ভর্তি হওয়া দক্ষিণ 24 পরগনার এই 21 বছরের যুবক কার্যত জমে মানুষের টানাটানির পর চিকিৎসকরা সেই জমে এবং মানুষের মাঝে ছিলেন বলেই এই 41 দিন পর 21 বছরের এই যুবক তিনি কার্যত সুস্থ হয়ে আজকের বাড়ি ফিরছেন। একদমই তাই সৈকত, যে ছবিটা তুমি লাগাতার তুলে ধরেছো সেখানে স্পষ্ট হচ্ছে যে চিকিৎসকরা তাদের পরিষেবা জারি রেখেছে এবং সেখান থেকেও মুমূর্ষু রোগীদেরকে, বিশেষ করে যারা মরণাপন্ন ছিল তাদেরকেও বাঁচানো সম্ভব হয়েছে। সকালে অস্ত্রোপচার করা হয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, তিনিও সুস্থ রয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি কি বলেছিলেন একবার শোনাবো। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন।